আমি জয়তী। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 1টার ঘরে। আর আজকে মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই। আর রান্না বান্না বলতে ভাত ডাল হয়েছে, আর একটা নিরামিষ পনিরের তরকারি করব। তো এটুকুই বাকি আছে আপাতত। আর আমি যেহেতু কোনোদিনও ডেলি ব্লগিং করি না বা করিনি, কোনোদিনও ডেলি লাইফস্টাইল ব্লগ যেটা হয় সেটা কোনোদিনও করিনি। তো জানি না, মানে ক্যামেরাটা হঠাৎ করেই অন করলাম। জানি না কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কীরকমভাবে করবো সেটাও খুব একটা বুঝতে পারছি না। যাই হোক, যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, অনেকটা দেরিতেই যদিও। তোমাদের একটা জিনিস দেখাই, আমি আমার শর্টসেও কিছু কিছু গাছের আপডেট দিতাম। তো দেখো, এখানে এই স্পাইডার প্লান্টের চারাগুলো এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। তখন চারাগুলো একটু ছোট ছিল, এখন দেখো চারাগুলো বেশ বড় হয়ে গেছে। এখান থেকে যদিও শিকড় গজানোর কথা, কিন্তু শিকড় এখনও তো বেরোয়নি এখান থেকে। তো দেখা যাক, হয়তো কয়েকদিনের মধ্যে এগুলো থেকে শিকড়ও বেরিয়ে যাবে। আর এখানে দেখো দুটো টাইম ফুল এখানে ফুটেছিল সকালবেলা, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন, ওই জন্য ফুলগুলো আবার ঝিমিয়ে গেছে। তো এই আর কি, কিছু জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে। প্রায় না, শুকিয়েই গেছে, কালকে রাত্রিরে কেটেছিলাম। বেশ সুন্দর আজকের ওয়েদারটা, খুব রোদও নেই আবার বৃষ্টিও পড়ছে না, বেশ ভালো লাগছে। জামা কাপড় তোলার পালা, ফট করে কখন বৃষ্টি এসে যাবে। চলো, পনিরের জন্য একটা মশলা বানাবো। তো এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে নিয়েছি। এখানে দেব একটুখানি কাজু বাদাম, আর দেব একটু কসৌরি মেথি আর গরম মশলা। এটা দিয়ে মশলা বানাবো। প্রথমে এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, তারপর নিলাম একটু কসৌরি মেথি, আর পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজবো না, অল্প একটু ভাজবো। তারপর মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। এই যে মশলাটা দেখো হয়ে গেছে। এবার কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাতে যেটুকু লেগেছিল গায়ে সেটুকুতে একটু জল দিয়ে মশলাটা সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর মশলাটা কষে এলে এর মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারপর একটু ক্যাপসিকামও ভেজে রেখেছিলাম পনিরের সঙ্গে দেওয়ার জন্য। এবার ক্যাপসিকাম আর পনিরটা গ্রেভির সঙ্গে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। একটু ঢাকনা চাপা দিয়েও কিছুক্ষণ রেখেছিলাম। দেখো পনিরটা প্রায় হয়ে এসছে, লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দুপুরের মেনু ছিল ভাত ডাল পনিরের তরকারি, কিন্তু এরপর আর ক্যামেরাটা অন করা হয়নি। ইভিনিং বাজছে এখন 8:30, ইভিনিংও বলা যায় না। দুপুরে রান্নাবান্না দেখানোর পর আর ক্যামেরা অন করা হয়নি। এখন একটু রেডি হয়েছি, বেরোবো। সামনেই যাব, একদম আরামবাগে যাব, কিছু গ্রসারি কেনার আছে। তো চলো, বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দেখো দুর্গাবাটিতে মায়ের মূর্তি প্রায় রেডি। তো চলো তাড়াতাড়ি যাই, ওখানে আবার আরামবাগ বন্ধ হয়ে যায়। এসে গেছি আরামবাগে, অল্প কটাই জিনিস কেনার আছে। চলো, ব্রাশ নেবে বলছিলে না? এখানে সিঙ্গেল আছে, দেখো এখানটা সিঙ্গেল আছে। সিঙ্গেল ব্রাশগুলো নিলে একটু সুবিধা হয়, তো সেই জন্য সিঙ্গেল ব্রাশ নিয়েছি একটা। কলিংটা নিয়ে নাও একটা। কলিংটা আগের মাস থেকে শেষ হয়ে গেছিলো, আগের মাসে নিতে ভুলে গেছি। এবারে এসে একদম মনে করে কলিংটা নিয়েছি। ওই দেখো ফিয়ামাটা, দেখো ওইটা আছে কিনা। বাটারটাও শেষ হয়ে গেছিলো, এটা ও মনে করে নিয়েছে। যে কটা কেনাকাটা ছিল মোটামুটি হয়ে গেছে। না ম্যাগি নাও একটা, ওই 4টের ম্যাগিটা নাও, 4টের বা 8টার ম্যাগিটা নাও। চানাচুর নিয়ে নাও, ওইটা নয়, এই যে টক ঝাল মিষ্টিটা। আর আমি টক ঝাল মিষ্টি চানাচুরটা খেতে বেশ ভালোবাসি।
তো বাড়িতে আর অন্য কোনো চানাচুর আসে না। চানাচুর খেলে এই টকঝাল মিষ্টি চানাচুরটাই নেওয়া হয় আমাদের। মাখানা নেবে নাকি? মাখানা নেবে? চলো, এখানে কেনাকাটা হয়ে গেছে, যে কটা ছিল মোটামুটি সব কটাই হয়ে গেছে। বিলিং করে এবার বেরিয়ে পড়বো। না হয়ে গেছে, চলো বাড়ি যাই। ওই দেখো, ও ভাবছে তোমার ব্যাগেতে কিছু মাছ মাংস আছে হয়তো। যাবে না এদিকে? এদিকে যাবে না? তারপর বাড়ি ফিরে আর ক্যামেরা অন করতে পারিনি। হয়তো তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো আমার গলার অবস্থা খুব খারাপ। রাত্রিরে প্রায় জ্বরই এসেছিলো আমার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।